হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আচ্ছা, আপনি কি সারাদিন আপনার প্রিয় মানুষটাকে নিয়ে ভাবছেন? সারাটা দিন তাকে ফোন করছেন, মেসেজ করছেন, কিন্তু সে আপনাকে কোনো গুরুত্ব দিচ্ছে না। কিন্তু তার জন্য এই ভিডিওটি আপনাকে অবশ্যই দেখতে হবে। আজ এই ভিডিওতে 6টি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের বলবো। সেই গুরুত্বপূর্ণ পয়েন্ট বা গুরুত্বপূর্ণ টিপসগুলো আপনি যদি ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করতে পারেন, যেই মানুষটা আপনাকে ইগনোর করছিল, গুরুত্ব দিচ্ছিল না, সেই মানুষটা আপনার জন্য পাগল হয়ে যাবে। তো চলুন চলে যাই পয়েন্ট নাম্বার 1। এই গুরুত্বপূর্ণ 6টি পয়েন্টের মধ্যে পয়েন্ট নাম্বার 3 অ্যান্ড পয়েন্ট নাম্বার 6 খুবই গুরুত্বপূর্ণ। তো চলে যাই পয়েন্ট নাম্বার 1। সবার প্রথমেই আপনাকে এই কথাগুলো বলা বন্ধ করতে হবে যে আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি কেন বুঝতে পারছো না, আমি তোমার জন্য পাগল হয়ে যাচ্ছি, আমি তোমাকে ছাড়া বাঁচব না, আমি তোমার সঙ্গে কথা বলার জন্য কখন থেকে ওয়েট করছি। এই সব কথাগুলো কোনোভাবেই তাকে বলা যাবে না। কারণ আপনার কাছ থেকে আপনার ভালোবাসার মানুষটা যখন শুনবে, তখন সে ভেবেই নেবে যে আপনি তো তাকে ছাড়া কিছু ভাবতেই পারছেন না। তাই এই কথাগুলো শোনা মাত্রই সে নিজেকে খুব ইম্পর্টেন্ট মনে করবে, সে আপনার থেকে নিজেকে অনেক গুরুত্ব দেবে। আর ঠিক তখন থেকেই, তারপর থেকেই আপনি তার কাছ থেকে অবহেলা পাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। চলে যাই নেক্সট পয়েন্ট নাম্বার 2। সে যে আপনাকে গুরুত্ব দিচ্ছে না, এটা আপনাকে কিছুদিনের জন্য পুরোপুরি ভুলে যেতে হবে। হ্যাঁ, মানছি কষ্ট হবে, কিন্তু করতে আপনাকে হবেই। আপনাকে তাকে বোঝাতে হবে যে সে যে আপনাকে ইগনোর করছে, গুরুত্ব দিচ্ছে না, সেটা নিয়ে আপনার তাতে কিছু যায় আসছে না। আর ঠিক তখন থেকেই আপনার কথা সে ভাবা শুরু করবে, তখন আপনার কথা চিন্তা সে করবেই। তো চলে যায় নেক্সট পয়েন্ট নাম্বার 3। এটি খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। আপনার প্রিয় মানুষটিকে কোনো ফোন বা SMS দুটোই করা বন্ধ করতে হবে। তাকে কোনোভাবেই ফোন SMS অতিরিক্ত করা যাবে না। কষ্ট হলেও ফোন SMS করা যাবে না। আপনার মনকে বোঝাতে হবে যে আপনি সেটা পারবেন। আপনি যে একটা সময় তার ফোনে ফোন SMS করে ভরিয়ে দিতেন, একটা সময় যখন তার ফোনে হঠাৎ করে আপনার SMS যাওয়া বন্ধ হয়ে যাবে, তখন সে আপনার কথা চিন্তা করবেই। কারণ তার ফোনে আপনার ফোন কল, আপনার SMS দেখে সে অভ্যস্ত। সেটা ভেবেই নিয়েছে যে তাকে ছাড়া আপনি তো থাকতেই পারছেন না, পুরো অসহায়। তাই আপনাকে সে অবহেলা করছে। কিন্তু আপনি যদি কষ্ট করে হলেও কিছুদিনের জন্য ফোন করা, SMS করা পুরোপুরি বন্ধ করে দেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি সে আপনার কথা চিন্তা করবেই, এবং তখন সে আপনাকে নিজে থেকে ফোন করবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সে আপনাকে নিজে থেকে বাধ্য হয়ে ফোন করবে। তো পয়েন্ট নাম্বার 4, এটা খুব ভাইটাল একটা পয়েন্ট। আপনাকে বেশিরভাগ সময়টা কাজের মধ্যে থাকার চেষ্টা করতে হবে। দেখুন, আমরা যদি আমাদের মস্তিষ্ককে সবসময় ব্যস্ত রাখি, তাহলে আমরা অনেক জিনিস এড়িয়ে যেতে পারবো। আর সেটাকেই আপনাকে করতে হবে। আমরা রিলেশনে চলাকালীন অনেক সময় প্রিয় মানুষটার কাছ থেকে গুরুত্ব না পাওয়ার জন্য, ইগনোর হওয়ার জন্য আমরা অনেক সময় ডিপ্রেশনে চলে যাই। কোনো কিছু ভালো লাগে না, সবসময় ফোন নিয়ে বসে থাকি। কখন SMS করবে, কখন ফোন করবে, কোনো কিছু ভালো লাগে না। সব কিছু কাজকর্ম ছেড়ে আমরা ওই ফোনের অপেক্ষায় বসে থাকি। সেটা আর করা যাবে না। আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে আপনার নিজস্ব একটা লাইফ আছে। কারোর ইগনোরে, কারোর অবহেলায় আপনার জীবনটা থেমে থাকতে পারে না। আপনার ভালো না লাগলে গান শুনুন, বন্ধুদের সঙ্গে সময় কাটান, কোথাও একটু ঘুরতে যান। মোট কথা, আপনার মানুষটিকে বোঝাতে হবে যে আপনি তাকে ছাড়া খুবই ভালো আছেন। আর এই পয়েন্টটা যদি আপনি একবার শুরু করতে পারেন, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি যে উদ্দেশ্য করছেন তার থেকে অনেক উন্নতি আপনার হবে, 100% গ্যারেন্টি। তো চলে যাই নেক্সট পয়েন্ট নাম্বার 5। আপনি যখন তার সঙ্গে কথা বলবেন, কোনোভাবেই তাকে জিজ্ঞাসা করবেন না যে তুমি আমার ফোন ধরো না কেন, আমার SMS রিপ্লাই দাও না কেন, আমাকে SMS করো না কেন, এটা করো না কেন, ওটা করো না কেন। এইসব কোনো কথা ভুলেও জিজ্ঞাসা করা যাবে না বস। একদম নর্মালি কথা বলবেন। আর তখনই সেই মানুষটা আপনাকে বা আপনার কথা সে ভাববেই। সে ভাবতে না চাইলেও আপনার হঠাৎ করে পরিবর্তন তাকে ভাবাবে। আর তখন সে আপনাকে গুরুত্ব দিতে বাধ্য, আপনি এটা বুঝুন। কারণ রিলেশনের ক্ষেত্রে আমাদের মস্তিষ্ক সবসময় বিপরীতমুখী। আপনি যা করবেন তার উল্টোটা রিপ্লাই পাবেন। সেক্ষেত্রে তখন সে আপনাকে গুরুত্ব দিতে বাধ্য। তো চলে যাই লাস্ট পয়েন্টে, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট নাম্বার 6। আপনাকে যখন ফোন করে সে জিজ্ঞাসা করবে তুমি আর আগের মতো ফোন করো না কেন, SMS করো না কেন, তখন ভুলেও আপনি বলবেন না যে তুমি ফোন ধরো না, রিপ্লাই দাও না বলে আমি তো আর ফোন SMS কিছু করি না। আপনি ভুলেও এটা বলবেন না। আপনি বলবেন আসলে একটু কাজে ব্যস্ত ছিলাম, এই একটু বন্ধুদের সঙ্গে বেরিয়েছিলাম, বন্ধুদের সঙ্গে একটু ঘুরতে গিয়েছিলাম। মানে আপনাকে তাকে বোঝাতেই হবে যে সে যে আপনাকে ইগনোর করছে, অবহেলা করছে, তাতে আপনার কোনো কিছুই এসে যাচ্ছে না। আপনি তাকে ছাড়া অনেকটা আনন্দে আছেন।
আর ঠিক তখনই আপনার প্রিয় মানুষটা যদি আপনাকে সে সত্যি ভালোবেসে থাকে, তাহলে সে আপনার কথা পাগলের মতো ভাববে। সে আপনাকে যখন তখন ফোন করবে, SMS করবে। আপনি এটা মিলিয়ে নেবেন। আপনি তখন আমার এই ভিডিওতে এসে কমেন্ট করে জানাবেন, আপনার প্রিয় মানুষটা যদি আপনাকে সত্যি ভালোবেসে থাকে, তাহলে আপনার এই পরিবর্তন সে কোনোভাবেই মেনে নেবে না। আর এখানেই আপনার সাফল্য। তখন সে আপনার কথা, সে না চাইলেও আপনার কথা ভাববে। তখন সে আপনাকে পাগলের মতো ফোন করবে। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি আপনাদের জীবনে যদি একটু কাজে এসে থাকে, আমাদের ভিডিওটি লাইক করবেন, একটু কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কারণ আপনার একটা লাইক, আপনার একটা সাবস্ক্রাইব আমাদের আশীর্বাদ। দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন।